guys, welcome back to my channel. Welcome to yet another video. যদি তোমরা আমাকে প্রথমবার দেখছো, হ্যালো, আমার নাম অর্পিতা আর আমি একটি বিউটি ফ্যাশন লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েটর। আর আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ওয়েডিং গেস্ট লুক অ্যান্ড ওয়েডিং সিরিজের এটা আমার সেকেন্ড লুক। ফার্স্ট লুকটা অলরেডি আমি ক্রিয়েট করে নিয়েছি। সো যদি জানতে চাও এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছেন, কি প্রোডাক্ট লাগে, দেন কিপ অন ওয়াচিং দিস ভিডিও till the end. And if you're new to my channel, then please don't forget to subscribe and hit the little bell icon to never miss any update. So without any further ado, let's get started. So আজকে যে লুকটা আমরা করতে চলেছি, লুকটা কিন্তু খুবই সিম্পল, yet লুকটা কিন্তু প্রচন্ডই গ্ল্যাম। and this is the second video of my Bengali wedding guest makeup series. ফার্স্ট ভিডিওটা যারা দেখোনি এখনো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা মেনশন করে দেবো, তারা কিন্তু ডেফিনেটলি গিয়ে চেক আউট করতে পারো। সেইটার কালার থিম ছিল পিঙ্ক আর আজকের কালার থিম হচ্ছে ব্লু। স্টার্ট অফ উইথ দ্য আই লুক। আই মেকআপের জন্য সব থেকে আগে কিন্তু ব্রাউজটা করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। আমি ব্যাক অফ দ্য ক্যামেরা ব্রাউজটা অলরেডি করে নিয়েছিলাম, বিকজ ইউজুয়ালি আমি মেকআপ স্টার্ট করার আগে আমার আইব্রাউজটা করে নিই। তো তোমরা একটা নর্মাল আইব্রো টিউটোরিয়াল দেখে আইব্রাউজটা করে নিতে পারো। নাও লেটস কুইকলি স্টার্ট উইথ দি আই লুক। অ্যান্ড সেটার জন্য সব থেকে আগে আমরা কিন্তু আইসটাকে ভালো করে প্রাইম আপ করবো। সেটা করা খুবই জরুরি, বিকজ ইট উইল সেট আ প্যালেট ওভার দেয়ার অ্যান্ড তার উপরেই কিন্তু আমরা কালারটাকে বসাবো। নাও ফর দ্যাট আমি একটু হাই কভারেজ কনসিলার ইউজ করছি। দ্য কনসিলার দ্যাট আই এম ইউজিং ইজ ফ্রম দ্য ব্র্যান্ড ম্যাটলো কসমেটিক্স অ্যান্ড ইট ইজ called the full coverage jumbo concealer and আমার শেড নাম্বারটা হচ্ছে 02 classic ivory। ফার্স্টে আমি ভালো করে কনসিলারটাকে লিডসের উপরে লাগিয়ে নেব। লিডসের নিচে লাগাচ্ছি না এখন, আই উইল জাস্ট অ্যাপ্লাই ইট অন দ্য টপ অফ মাই লিড। দেন এবারে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে লিডসটাকে সেট করব। আর লুজ পাউডারের জন্য আমি ইউজ করছি পন্ডসের ন্যাচারাল গ্লো ফেস পাউডার আর এটার শেডটা হচ্ছে পিঙ্ক গ্লো। এবারে আমি লুজ পাউডারটা দিয়ে আমার আইলিডসটাকে ভালো করে সেট করে দেবো। অ্যান্ড এই প্রসেসটা কনসিলার লাগানোর কিছুক্ষণের মধ্যেই করে নেবেন, সো দ্যাট আপনার লিডসে কোনো ক্রিজিং না আসুক। সো ক্যামেরাটাকে একটু ক্লোজ করে দিচ্ছি যাতে তোমাদের আই লুকটা দেখতে সুবিধা হোক। অনেকজন আমাকে কমেন্ট সেকশনে জানায় যে আমার আই লুকটা দেখতে খুবই সুন্দর লাগে, বাট ক্লোজ আপটা তারা দেখতে পায় না। সো দিস ইজ দ্য অনলি রিজন আমি এই সেট আপে আজকে শ্যুট করছি। আর তোমরা যাতে আমার আই লুকটা খুবই ক্লিয়ারলি দেখতে পারো, তো আমি একটু জুম ইন করে দিচ্ছি। চেষ্টা করবে এখানে একটা স্ক্রিনিং করে দেওয়ার, যাতে আমার ডিটেলিংগুলো তোমরা আরও ক্লিয়ারলি দেখতে পারো। সো এই আই লুকটা করার জন্য আমি দুটো ডিফারেন্ট আই শ্যাডো প্যালেটস নিয়েছি। ফার্স্টটা নিয়েছি NK মেকআপ থেকে, which is the Nika K makeup eyeshadow palette, and this is called the Under the Sea palette, and I don't know how many years old this palette is, মানে 4 বছরের বেশি হয়ে গেছে আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নির ফার্স্ট প্যালেট এইটা। অ্যান্ড দ্য সেকেন্ড প্যালেট দ্যাট আই হ্যাভ ইজ কল্ড দি SFR ব্লুবেরি পপুলার প্যালেট, অ্যান্ড এই দুটো প্যালেটকেই আমি মিক্স ম্যাচ করে আজকে লুকটা আমি ক্রিয়েট করব। সো ফার্স্টে নিকাকে আইশ্যাডো প্যালেট থেকে এই ব্রাউনটা আর এই অরেঞ্জ কালারটা আমি মিক্স করে এটা ট্রানজিশন কালার আগে বিল্ড করব। অ্যান্ড ট্রানজিশন কালার্স আর দ্য মেন পার্টস অফ অ্যান আই লুক। সো ট্রানজিশন কালারটা কিন্তু খুবই কেয়ারফুলি করবেন অ্যান্ড খুবই সিমলেসলি ব্লেন্ড করবেন। মেকআপ লুক ক্রিয়েট করাটা আমার জন্য খুবই স্পেশাল, বিকজ আই really love doing makeups, and মাঝখানে there was a time when I used to get very demotivating views and likes and comments on my makeup tutorials, so kind of আমি stop করে দিয়েছিলাম। and until the last week I thought like no, I should start creating a beauty content, and I think I made a right decision. So yeah, this is what the transition is looking like, and এইটার পর থেকে আমরা ব্লু পিগমেন্টটা ইউজ করা স্টার্ট করব। So from the SFR palette I'll be taking this two blue shades, মানে এই হালকা ব্লুটা
আর এই যে ডার্ক ব্লুটা আছে, এই দুটোকে হালকা করে মিক্স করব। অ্যান্ড এটার জন্য ট্রাই টু টেক আ ভেরি ইউনো পাতলা ডিটেলিং ব্রাশ। তো অ্যাজ ইউ ক্যান সি আমার ট্রানজিশন কালারটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। নাও ইট ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট উইথ দ্য ব্লু পিগমেন্ট। ব্লু পিগমেন্টের জন্য আমি এসএফআর কালার থেকে দুটোই কালার ইউজ করছি, উইচ ইজ দি মুনলাইট অ্যান্ড ক্লুড ইন, এই দুটো শেড। এটাকে আমি একটু মিক্স করে ইউজ করব। অ্যান্ড এটার জন্য খুবই পাতলা মুখের একটা ব্রাশ নেবে, বা পারলে এইরকম টাইপের একটা ফ্ল্যাট ব্রাশও কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর আমার না খুব বাজেভাবে ঠান্ডা লেগে রয়েছে, তো আমার গলাটা খুবই খারাপ, তাই আজকের ভিডিওতে আমি বেশি কথা বলতে পারছি না, বাট আই উইল ট্রাই টু এক্সপ্লেন অ্যাজ মাচ এজ আই ক্যান। আজকের লুকটা কিন্তু একটু গ্রাফিক লুকের মতো করতে চলেছি। So this series is basically not an authentic Bengali wedding series. It's a Bengali wedding series, but in a bit of youth style. এইরকম একটা আর্ক ড্র করবে পাতলা করে। টেক দ্য সেম কম্বিনেশন অ্যান্ড এই সেম কম্বিনেশনের একটা উইং ড্র করবে। তো এই যে উইংটা, এটা খুবই ভোতা লাগছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি উই ওয়ান্ট। এইটার মধ্যে আমরা হালকা হালকা কালার নিয়ে ব্লেন্ড করে এটাকে একটা স্মোকি উইং টাইপের we will create. আর হালকা করে একটা ক্লিন ব্রাশ নিয়ে এটাকে আমি ব্লেন্ড করতে থাকবো, যাতে we can get a maximum smoked out effect. So far this is what the eye look looks like, and guys, trust the process because it will look very beautiful. Now after that আমি এখানে Billie Jean বলে একটা কালার আছে, which is a very wet shimmery color. এইটাকে আমি একটা ব্রাশের মধ্যে নিয়ে I will pat it onto the lids. আর এটাকে আমি হাতের পিছনে লাগিয়ে নেব, নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশ নেব, লাইক এনি দিস কাইন্ড অফ ফ্ল্যাট ব্রাশ। অ্যান্ড এটাকে নিয়ে আমি এই যে এক্সেসিভ যে উইংটা হয়ে রয়েছে এটাকে আমি ক্লিন করব। লাইক ইফ ইউ ওয়ান্ট আ স্ন্যাচড লুক, এই প্রসেসটা করাটা কিন্তু ভীষণ ম্যান্ডেটরি। লাস্ট স্টেপের জন্য আমি একটু ব্ল্যাক পিগমেন্ট নেব। যতটা কনসিলার আপনারা চান ততটা ইউজ করতে পারেন, দেয়ার ইজ নো সাচ বাউন্ডেশন, বিকজ এখনও কিন্তু আমাদের বেস মেকআপটা করা বাকি। অ্যান্ড যদি একটা কাছে থেকে দেখেন এই জায়গাগুলো যে আমার পিগমেন্টটা পড়েছে, তো যদি আমি বেসটা অলরেডি করে থাকতাম এইগুলো আমার বেসে পড়তো, অ্যান্ড রিমুভ করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যেত। সো আই উইল ডু ইট লাইক after cleaning this mess, and this is what my eye look is looking. And এই সেম প্রসিডিয়ারটা ব্ল্যাক যে লেফট ওভার পিগমেন্টটা রয়েছে আর একটু পিগমেন্ট নিয়ে, মানে শিমারি পিগমেন্ট নিয়ে ট্যাপ ট্যাপ করে তার উপরে লাগিয়ে দেবো। Now my overall eye look is done. এবারে আমি ল্যাশেস পরে তোমাদেরকে ফাইনাল আই লুকটা দেখাচ্ছি। আর নিয়ে লোয়ার ল্যাশটা নিয়ে খুবই হালকা করে ব্লেন্ড করবেন, যাতে ফল আউটের চান্সেস কিন্তু না হোক। And then আমি ইউজ করবো একটা হোয়াইট কাজল ফ্রম ইনশাইন কসমেটিক্স।
নাও ইটস টাইম ফর ফেস কালারিং, আর এটার জন্য আমি ইউজ করব মেকআপ রিভলিউশনের এই কন্ট্রোর ট্রায়ো প্যালেটটা, অ্যান্ড দিস ইজ ইন দ্য শেড নাম্বার সুগার। এটা আমার খুবই পছন্দের একটা প্যালেট বিকজ ইট ইজ ভেরি মাচ অ্যাফোর্ডেবল অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য সুগার কসমেটিক্স প্যালেট, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ পিগমেন্টেড অ্যাট দ্য সেম টাইম। সো ফার্স্টে আমি কন্ট্রোরিংটা করব। তারপরে অ্যাপ্লাই করব ব্লাশটা, অ্যান্ড ব্লাশটা সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটার মধ্যে ইনফিউজড হাইলাইটিং গ্লিটার্স রয়েছে, যা দেখতে কিন্তু খুবই সফট অ্যান্ড গ্ল্যামারাস লাগে। আমি একটু হাইলাইটারটাকে আমার ফিঙ্গার্সে নিয়ে হালকা করে একটু ড্যাব করে নেব। I will not fully apply a lot of highlighter itself, কারণ বেশি হাইলাইটার দরকার নেই আজকে লুকের জন্য। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি NY বে থেকে ভেলভেট মুস লিপস্টিক ইন দ্য শেড নাম্বার বেয়ারলি বোল্ড। কালারটা খুবই সুন্দর একটা কালার, অ্যান্ড আই রিসেন্টলি গট দিস অন দেয়ার PR প্যাকেজ, যেটার আমি একটা আনবক্সিং ভিডিও শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো আর কি কি আমাকে ব্র্যান্ড PR-এ পাঠিয়েছে, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দেম। বাট এই ভিডিওটার সাথে আমার PR-এর কোনো সম্পর্ক নেই, দ্যাটস ফর সাম আদার লুক, যেটা আমি তোমাদেরকে অন্য ভিডিওতে বাকি প্রোডাক্টগুলোর সাথে শেয়ার করব। নাও লেটস অ্যাপ্লাই দিস, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড, কারণ কি এই লিপস্টিকটা আমি কোনোদিনও লিপসে অ্যাপ্লাই করে দেখিনি। আই এম সুপার এক্সাইটেড টু ট্রাই দিস আউট। তার আগে আমি কিন্তু আমার ঠোঁটে যে লিপ বামটা লাগানো আছে সেটা মুছে নেব। আর বিউটি ব্লেন্ডার দিয়ে একটু প্যাড ড্রাই করে নিলাম লিপসটাকে। নাও লেটস অ্যাপ্লাই দিস। ওয়াও, I mean, it feels like butter. এবার আমি জলদি গিয়ে শাড়ি আর চুলটা সেট করে এসে তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। সো দিস ইজ হাউ আই ফিনিশড অফ দিস লুক গাইজ, অ্যান্ড এই লুকটা করা খুবই সহজ। যদি তোমরা গ্রাফিক আইলাইনার না করতে পারো তো আপার পার্টটা বাদ দিয়ে নর্মাল উইং লাইনার দিয়েও এই লুকটা ক্রিয়েট করতে পারো। আর যদি লুকটা সত্যি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ কন্টেন্টস লাইক দিস। যদি তোমরা চাও তো আমাকে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস লাইক ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকেও ফলো করতে পারো, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। থ্যাংক ইউ so much for watching this video. I'll see you guys definitely on the next one.